হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? স্বাগতম দ্য অপশন জার্নাল চ্যানেলে। তো কালকে যেটা আমরা বলেছিলাম, কালকে ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে। কালকে ভিডিওতে আমরা বলেছিলাম যে মার্কেট আজকে মুভমেন্ট আসতে পারে। প্রিমিয়ামও কালকে মোটামুটি ভালোই ছিল। আজকে ভিক্স নিচে এসছে, তবে মার্কেটে মুভমেন্ট এসছে, এই সপ্তাহে বড় কথা এটা। এবার দেখার বিষয় হচ্ছে যে কালকে মার্কেটে কী হয়। তার কারণ হচ্ছে কালকে আরবিআই ইন্টারেস্ট রেট ডিসিশন রয়েছে সকাল 10টায়। তো কালকে তো মার্কেটে মুভমেন্ট হবেই, ভিক্স কালকে বেড়ে যেতে পারে, কারণ ভলেটাইল হওয়ার চান্স আছে। আজকেও ভলেটাইল ছিল, কালকেও ভলেটাইল হওয়ার চান্স আছে। তো কালকে সাবধানে ট্রেড করবে, কম লটে ট্রেড করবে, রুলস বজায় রাখবে, স্টপ লস নেবে, প্রপার টার্গেট নেবে, এক সাইডে দুবার তিনবার এন্ট্রি করবে না। তো আজকের মার্কেট নিফটি ক্লোজ হয়েছে 24,750। তো নিফটির কালকের জন্য নিফটিতে তোমার ধরো 24,700 নিচে গেলে মোটামুটি 640, 24,640 ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট 24,600 নিচে। আর ওপরের জন্য কালকে রয়েছে 24,810 ওপরে, 24,870 ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট 24,900 ওপরে। এটা তো নিফটির হয়ে গেল। কালকে ভলেটাইল থাকবে, সাবধানে ট্রেড করবে, খুবই সাবধানে করবে। আজকের থেকেও সাবধান হতে কালকে, কারণ কালকে খুব খতরনাক ভলেটাইল হতে পারে। অনেক দিন ধরে মার্কেট একই রেঞ্জে চলে আসছে, তো সেই বুঝে। আর ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়েছে 55,760। তো ব্যাঙ্ক নিফটি তুমি ধরে নাও মোটামুটি 55,710 ধরো। হ্যাঁ, 55,710 নিচে ফার্স্ট টার্গেট হবে 55,630, সেকেন্ড টার্গেট 55,600 নিচে 590, 580 ধরতে পারো। আর ওপরের জন্য 55,840, হ্যাঁ 55,840 ওপরে স্টে করতে দেবে। ফার্স্ট টার্গেট থাকবে 55,970, 840 উপর ডাইরেক্ট 970, 56,000 পুরো টার্গেট ধরে নাও। 970, 980, 56 ধরো ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হয়ে 56,000, 56 উপরে চলে গেলে পুরোপুরি স্টপ লস ট্রেল করবে। ওখান থেকে আর কোনো নেবে না, কোনো রকমের চাপ টেনশন নেওয়ার দরকার নেই। কম লটে ট্রেড করবে, 2টি লট হলে 1 লট বুক করে নেবে, 1 লট রেখে দেবে। আর সিঙ্গেল লট হলেও সিঙ্গেল লট বুঝে বুক করে নেবে। সেম নিফটির ক্ষেত্রেও সেম, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। ব্যাঙ্ক নিফটি যদি 56,000 ওপরে 5 থেকে 10 মিনিট স্টে করে যায় কালকে 10টার পরে, নাকি 10টার আগে, 10টার পরে যা ট্রেড করবে কালকে 10টার পরে ট্রেড করবে, কারণ 10টার পরে এটা সে ডিসিশনটা আসবে, তারপরে যা মুভমেন্ট হওয়ার হবে। তার আগে সাইড বেস হয়ে যাওয়ার সাইড বেস হয়ে থাকার চান্স রয়েছে, যতটুকু আমি বুঝতে পারছি, যতটুকু আমার অ্যানালাইসিস বলছে। তো সেই হিসাবে 56,000 ওপর যদি মার্কেট ব্রেক করে 5-10 মিনিট স্টে করে যায়, তো পুরো ছেড়ে দেবে। ও নিজের স্টপ লস একটা লেভেল ব্রেক করবে, আর ওর নিচের লেভেলে স্টপ লস দিয়ে দেবে। তবে নিচের ক্ষেত্রে সেটা করবে না। নিচের ক্ষেত্রে যদি তোমার ব্যাঙ্ক নিফটি ফার্স্ট টার্গেট তোমাকে তো বললাম, ফার্স্ট টার্গেট 630, আর সেকেন্ড টার্গেট 580, 570, তো ব্যাঙ্ক নিফটিতে নিচের দিকে প্রফিটটা বুক করে নেবে। আর নিফটি তো তাই, নিফটিতেও তুমি ধরো কালকে যদি নিফটি মোটামুটি 25,920-30 ওপরে মার্কেট 5-10 মিনিট স্টে করে যায়, ছেড়ে দেবে 25,000, 25,100, 25,200 যতদূর যাচ্ছে যেতে দেবে, স্টপ লস ট্রেল করে যাবে। নিচের দিকে স্টপ লস নিয়ে যাবে, এবার নিচের দিকে বুক করে নেবে 700 নিচে 640, তারপর 600 নিচে বুক করে নেবে। এটা তো নিফটি ব্যাঙ্ক নিফটির গেল। আর কালকে 10টা ইন্টারেস্টের ডিসিশন আছে, সেই বুঝে সাবধানে ট্রেড করবে। আর আর এটা নতুন চ্যানেল, বন্ধুরা সাপোর্ট করো, পাশে থেকো। আমিও চেষ্টা করবো তোমাদেরকে সাপোর্ট করার যতটা সম্ভব, সঠিক অ্যানালাইসিস দেওয়ার, তোমরা যাতে কিছু মানি আর্ন করতে পারো। তবে নিজেদের রুলস রেগুলেশনটা পুরোপুরি বজায় রাখবে। নিয়ম ভাঙলে হবে না, নিয়মটাকে সবসময় বজায় রেখে চলতে হবে। যাই হোক, এক সাইডে দুদিকে ট্রেড করবে না, একই সাইডে দুবার ট্রেড নেবে না। তুমি ধরো সকালবেলা নিজের জন্য নিজের পজিশন বানিয়েছো, নিজের পজিশনের বানানোর পর ধরো তোমার প্রথমে স্টপ লস সেট করলো, স্টপ করে যাবে। মার্কেট ওপর লেভেল ভাগলে ওখানে ট্রেড নেবে, ওখানে টার্গেট যাবে, বেরিয়ে যাবে, কোনো ঝামেলা নেই। টাকা রিকভার করার একদিনের জন্য এই চিন্তাভাবনাটা নেবে না, তাহলে সমস্যা পড়বে। তো দেখি, ফরকাস্ট রয়েছে তো ইন্টারেস্ট রেট কমবে, 25 বেসিস পয়েন্ট ইন্টারেস্ট রেট কমার রয়েছে। এখন দেখি কি হয়। তবে আশা করছি আমার হিসাবে ইন্টারেস্ট রেট কমাই উচিত, কারণ সব ঠিকঠাকই হয়ে গেছে এখন।
ওটা ইন্টারেস্ট রেটটা কমাই উচিত। আগের বারে ছিল 6%, এখন 25 বেসিস পয়েন্ট ফরকাস্ট রেখেছে। এখন কি